আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে ভারতের ভিসা নিয়ে কিছুটা হলেও সুবাতাস বইছে। এর কারণ হচ্ছে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা যে রেস্ট্রিকশন দিয়েছে সে রেস্ট্রিকশন এখনো আছে। তবে বিগত ৮-৯ মাস বলতে গেলে স্লটের যে খেলাটা ছিল সেটা একেবারে সীমিত পরিসরে। তারা যদিও বা বলেছে যে আমরা বাংলাদেশিদেরকে কিছু কন্ডিশনাল ভিসা দিচ্ছি, তবে সেই কন্ডিশনাল ভিসাটাও ছিল শুভঙ্করের ফাঁকি। যদিও বা সেটা এখনো বলা চলে। তো সেই ভিসাটা এখন বাংলাদেশিরা আগের থেকে বেশি পাচ্ছে, অর্থাৎ স্লট বেশি পাচ্ছে, যদিও বা রিজেকশনের পরিমাণটা অনেক অনেক বেশি। বিশেষ করে যদি রাজশাহী আইভ্যাকের কথা বলি, এখানে বলতে গেলে 70%-এর উপরে রিজেকশন হচ্ছে। আবার যদি আমি যমুনা ফিউচার পার্কের কথা বলি, এখানেও 50 থেকে 60% রিজেকশন হচ্ছে। এবং এই রিজেকশনের হারটা ম্যাক্সিমামই মুসলিম কমিউনিটির মধ্যে, কিন্তু হিন্দু কমিউনিটির মধ্যে 90%ই ভিসা হয়ে যাচ্ছে, তাদের রিজেকশনটা অনেক কম। এখন এটা নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নটার উত্তর হচ্ছে, ভাই, কোনো প্রকারের ধর্মীয় অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথা আমি বলছি না, যেটা সত্য কথা সেটাই বলছি। এবং ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য যে তীর্থ ভিসা, স্পেশাল তীর্থ ভিসা চালু করেছিল, সেই ভিসাটাও আপাতত বন্ধ হওয়ার পথে, হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে সেটা বন্ধ হলেও হয়ে যেতে পারে, এটাই আমরা ধারণা করছি। কারণ সেটার স্লট ধীরে 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 কমতে কমতে একদম মানে তলায় এসে ঠেকেছে। এবং বিশেষ কিছু জায়গা ছাড়া, অর্থাৎ মন্দিরের যে সার্টিফিকেট গুলো লাগছিল, বিশেষ কিছু মন্দিরের সার্টিফিকেট ছাড়া অন্যান্য কোনো মন্দিরের সার্টিফিকেট এখন আর অ্যালাউ হচ্ছে না। তো সুখবরটা কি? সুখবরটা হচ্ছে ভারতের ভিসার জন্য আপনি যেটা ওপেন হাউস সিস্টেমে আবেদন করতেন, ওপেন হাউস সিস্টেমটা কি সেটা আমি বলে দিই। ওপেন হাউস সিস্টেম হচ্ছে আপনি স্লট পাচ্ছেন না, এ কারণে আপনার আবেদন, আমি আবারও বলছি, আপনি স্লট পাচ্ছেন না চেষ্টা করে, আপনি খুব মুমূর্ষু রোগী, হয়তো বা এমন কন্ডিশনে চলে গেছে যে আপনি হয়তো আগামী ১ মাসের মধ্যে ভারতে না যেতে পারলে আপনার জন্য একটা দুর্ঘটনা ঘটে যাবে। সেক্ষেত্রে আপনি ওপেন হাউস সিস্টেমে অ্যাপ্লাই করতে পারেন। ওপেন হাউস সিস্টেমটা হচ্ছে আপনি একটা সাদা কাগজে ইংরেজিতে একটা যদি দরখাস্ত লিখেন সবচেয়ে ভালো হয়, না হলে আপনি বাংলাতেই আপনার সমস্যার কথাগুলো জানিয়ে বরাবর হাই কমিশনার, ইন্ডিয়ান হাই কমিশন, আপনি যে এলাকায় আছেন সেই এলাকা, অর্থাৎ আপনি যদি নর্থ বেঙ্গলে হন তাহলে রাজশাহী বরাবর লিখবেন, আপনি যদি ঢাকাতে থাকেন তো যমুনা ফিউচার পার্কের আপনি ইন্দিরা রোড বরাবর লিখবেন, অর্থাৎ যেটা মেন হাই কমিশন। চিটাগাং থাকলে চিটাগাং, সিলেটে থাকলে সিলেট। তো এই সমস্ত যে কয়টা জায়গাতে এখন ভিসা খোলা আছে সেই সমস্ত জায়গা বরাবর করে লিখে আপনার যাবতীয় ডকুমেন্টস, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস গুলো ভিসা ফাইলে দিতে হয় আর কি, জমা দিতে হয়, সমস্ত মানে কাগজগুলো আপনি একটা খামে সুন্দর করে A4 খামে, সেটা ভাঁজ করার চেষ্টা করবেন না, A4 খামে দিয়ে আপনি সোজা হাই কমিশনে জমা দিয়ে আসবেন। যদি আপনি ভিতরে প্রবেশ করতে না পারেন তাহলে অবশ্যই সেটা দায়িত্বরত প্রহরীকে এটা দিয়ে আসবেন। এখন শুধু খামটা জমা দিলে হবে না, খামের ওপরে আপনার ডিটেলস, আপনার ইমেল আইডি সহ আপনি আপনার ডিটেলস এবং কি ভিসা আপনি আবেদন করছেন সমস্ত কিছু আপনি দিয়ে আসবেন। যদি আপনার কপাল ভালো হয় তাহলে অল্প কয়েকদিনের মধ্যে হয়তো আপনাকে ডাকবে। সাধারণত ৭২ ঘন্টার মধ্যেই ডাক দেয়, তারপরে অনেকেই আছে যে ১ সপ্তাহ পরেও ডাক আসে। তবে এই ডাক আসাটা আগে ছিল একেবারে ক্ষীণ, প্রতিদিন হয়তো ১-২ জন ডাক আসছিল, তবে ইদানিং একটু বেশি আসছে। যাদের খুব অবস্থা খারাপ, মুমূর্ষু, তাদেরকে কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ভিসা দিচ্ছে, এই ওপেন হাউস সিস্টেমে। ওপেন হাউস সিস্টেমে আপনি আরো একটা কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে আপনি ভারতের যে হাই কমিশন, সেই হাই কমিশনে আপনি ইমেইলে করতে পারেন। ইমেল করেও আপনি কিন্তু আপনার আবেদনপত্র জমা দিতে পারেন। ইমেল আইডি আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, ঢাকা হাই কমিশনের ইমেল আইডি গুলো। তো এই গেল হচ্ছে একটা সুখবর। দ্বিতীয় সুখবর হচ্ছে স্লটের পরিমাণ আগের থেকে অনেক বেশি বেড়েছে, অনেক বেশি বেড়েছে। এখন কিন্তু যমুনা ফিউচার পার্কে আগের তুলনায়, কি বলবো, আগেরটার সাথে কোনো তুলনাই করা যাবে না। এখন প্রতিদিন ৫00-৬০০ বা ৭০০ লোক কিন্তু যাওয়া আসা করছে, অর্থাৎ ফাইল জমা দিচ্ছে। অনেক বেশি ভিড় বেড়েছে। ভিসা ফাইল আপনি জমা করার পরপরই দেখা যাচ্ছে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। তো এটা গেল সুখবর। এখন জানাবো হচ্ছে ভারতের ভিসার নতুন নিয়ম। নতুন নিয়মটা কি? নতুন নিয়মটা হচ্ছে আপনি যখন আপনার সিমটা দিয়ে রেজিস্ট্রেশন করতেন এর আগে, তো আপনার যে ওটিপিটা ছিল সেই ওটিপিটা শুধুমাত্র ওই মোবাইল নাম্বারে কিন্তু পাঠানো হতো, এবং এটার দ্বারা ভেরিফাই করার পরে কিন্তু আপনি আপনার স্লটটা পেতেন।
তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনার শুধু মোবাইল নাম্বার নয়, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটাতেও কিন্তু সেই ওটিপিটা পাঠানো হবে। এক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই ইমেলে আসার কারণে। দেখা যাচ্ছে ইতিপূর্বে ইমেল অ্যাড্রেস দিতে হতো ভিসা আবেদনের ক্ষেত্রে, কিন্তু সেটা ছিল নামমাত্র, কিন্তু এই মুহূর্তে আর সেটা নামমাত্র নয়, এই মুহূর্তে কিন্তু সেটা কার্যকরী ভূমিকা রাখছে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।